যদি মন দিয়ে পড়াশোনা করো তাহলে দেখবে, আর যদি প্রত্যেকটা কাজ ঠিক করে করো, মন দিয়ে পড়াশোনা করতে হবে আর প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, কোনো কাজ ফেলে রাখলে হবে না। যদি এটা করো আর নিয়ম শৃঙ্খলা মেনে চলো, যে অর্থাৎ তোমার জীবনে যদি একটা নিয়ম থাকে, শৃঙ্খলা থাকে, উল্টোপাল্টা জীবন নয়, তাহলে তুমি জীবনে যা চাও তার থেকে বেশি বেশি পাবে। জীবনে সব কিছু পাবে, সব কিছু পাবে। তার জন্য দরকার নিয়ম শৃঙ্খলা, কঠোর পরিশ্রম, আর সৎ থাকতে হবে, অনেস্ট, কাউকে ঠকিয়ে নয়, কাউকে কষ্ট দিয়ে নয়, আর নিজেকে ঠকানো নয়। নিজেকে ঠকানো বোঝো? যে মিথ্যে কথা বলা, যে পড়তে বলা হলো তুমি পড়লে না, মিথ্যে কথা বলে হ্যাঁ পড়া হয়ে গেছে, এই নিজেকে ঠকানো বলে একে। তাই যে নিজেকে ঠকাবে না, কঠোর পরিশ্রম করবে, প্রতিদিনকার কাজ প্রতিদিন করবে, বাবা মা শিক্ষক মহাশয় বড়দের কথা শুনবে, এবং জীবনের বড় হওয়ার জন্য যা যা দরকার, অর্থাৎ কী দরকার, পড়াশোনা করা দরকার, সৎভাবে থাকা দরকার, কঠোর পরিশ্রম করা দরকার, প্রতিদিনকার কাজ প্রতিদিন করা দরকার, আর হচ্ছে খেলাধুলো করা, ব্যায়াম করা, নিজের শরীর ঠিক রাখা দরকার। বাবা মায়ের উপর তর্ক নয়, বাবা মায়ের কথা শোনা, তাদের মুখের উপর তর্ক করা, মিথ্যে কথা বলা, তাদেরকে উপরে মেজাজ দেখানো, এইসব না করে যদি এইসব করো, এগুলো বললাম, আর প্রতিদিন একটা সময় বের করে মেডিটেশন করবে, চোখ বন্ধ করে বসবে 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এরকম বাড়াবে সময়, তাহলে দেখবে আস্তে আস্তে মনোসংযোগ বৃদ্ধি পাবে, পড়াশোনা ভালো হবে, মন হবে স্থির শান্ত, আর প্রত্যেকটা কাজে তুমি সফল হবে, জীবনে যা চাইবে তার থেকে বেশি বেশি পাবে, এবং তোমার কথা সবাই শুনবে। তুমি একটা মানে উত্তম মানুষ হবে, মানে মানুষের মধ্যেই উত্তম, মানে যত মানুষ আছে তার মধ্যে থেকে তুমি সেরা হবে, ভালো মানুষ হবে, সবার কথা তো মানে সবাই তোমার কথা হাঁ করে শুনবে। সেরকম হতে গেলে তোমাকে ধীর হতে হবে, শান্ত হতে হবে, পড়াশোনা করতে হবে, হাতের লেখা ভালো করতে হবে, সুন্দর করতে হবে নিজেকে। দেখো, একটা নতুন জামা কাপড় পরলে যেমন দেখতে ভাল লাগে, সবাই তোমাকে বলে কি সুন্দর লাগছে ছেলেটাকে দেখতে। হাতের লেখা যদি সুন্দর করো, প্রত্যেকটা কাজ যদি গোছানো হয়, ঠিক আছে, বইগুলো গুছিয়ে রাখলে সুন্দর করে, হাতের লেখা সুন্দর, সব কিছু সুন্দর, তাহলে দেখবে সবাই তোমাকে ভালো বলবে। কারণ আমাদের জীবনে যা কিছু হয় সব কিছু নিয়েই আমাদের জীবন। এই তুমি ব্যাগটা স্কুল থেকে এসে ব্যাগটা ছুঁড়ে ফেলে দিলে, জুতোটা এখানে ওখানে ছুঁড়ে ফেলে দিলে, ভাবলে এগুলো কি সাথে পড়াশোনার কি সম্পর্ক? এগুলোর সাথে সব কিছু সম্পর্ক আছে। যদি জুতোটা ঠিক জায়গায় গুছিয়ে রাখা, ব্যাগটাকে ঠিক জায়গায় রাখা, বইটাকে পড়া হয়ে গেলে প্রণাম করে যত্ন করে রাখা এক জায়গায়, বই যাতে না ছেড়ে, বইটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বইতে স্যার যখন দাগ দিতে বলবে স্কুলে হোক বা যেখানে পড়তে যাও, বইটাকে সুন্দর করে দাগ দেওয়া, মানে বাঁকা চোরা দাগ দিলে, যা তা করে দাগ দিলে, কেটে কুটে দিলে, এতে কি হবে, মনের উপর প্রভাব পড়ে, পড়াশোনা তোমার ভালো হবে না। তাই নিজেকে ধীর করো, শান্ত করো, মনোযোগী করো, কঠোর পরিশ্রম করো, কোনো দিনকার কাজ কোনো দিন ফেলে রাখবে না, দেখবে জীবনে যা চাইবে তার থেকে আরও বেশি বেশি পাবে তুমি। শোনো আমার কথা, দেখবে হবে তাই।